ওটা এখনো তোলার মতো হয়নি, কচি থাক, কালকে তোলো। এটা তো বুড়ো হয়ে গেছে, আর ওইটার দিকে দিয়ে দিই। দুটো তোলো, এটা আর ওইটা কাজ ছেড়ে না যায়। একটা, আর ওটা না লাগালে পাওয়া তো মুশকিল, এমনভাবে গাছপালা লাগিয়ে। দুটোতে আমাদের একটা ঝোল হয়ে যাবে, একটা ঝোল হয়ে যাবে। এখন লঙ্কা তুলতে হবে, জানো তো, লঙ্কাগুলো পুরো একদম কালো হয়ে যাচ্ছে। এবার না আজকে একটু ছাদে কাজ করব। বৃষ্টি আসবে, এখন কাজ করতে পারবে না। পেকে গেছে, মানে এরপরে তুললে আর ফ্লেভারটা থাকে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। যেই লালচে লালচে ভাব এসে যায় তখন পুরো সবুজ হয়ে গেছে, এবার লাল হতে শুরু করেছে। লাল হয়ে গেলে ফ্লেভারটাই নষ্ট। লঙ্কার ভারে গাছ নুয়ে পড়ছে। এত ভালো ফলন হয় গাছগুলোয়। একটা গাছে এতগুলো এ কটাই নিলাম, আর নেবো না। এখানে দু চারটে আছে, আর আর নেবো না এগুলো। কী রে, তোর কী ব্যাপার? ছেড়ে দে, দেখ তোর এর ব্যাপারটা হচ্ছে যে সব লজ্জায় লাল হয়ে গেছে। চলো দেখি উচ্ছেটা, তোরা উচ্ছে নিয়ে নি। তুলে ফেলতে হবে। এটা বেঁকিয়ে গেছে, এটা তোলো। এটা নিলাম। নিচে অনেকগুলি আছে, আরো ঘরে রয়েছে যে কটা, আর তুলবো না, বলো। আর ওই দুটো কত বড় সাইজ হয়েছে, দেখেছো? ওইগুলো বীজ করার জন্য রেখে দিয়েছি। এই দুটো দিয়ে আমি বীজ বানাচ্ছি, এটা দিয়ে আবার বীজ থেকে আবার চারা তৈরি করবো নতুন। ব্যাস, নিতে হবে, কারণ তো এগুলো বেশি পেকে গেলে আবার মানে তুলতে গেলেই নষ্ট হয়ে যায়, চটকে যায়। প্রচণ্ড কষ্ট। বাবা, কাটাও সেরকম, যেমন কষ্ট তেমন কাটা। চলো। বড় হয়ে গেছে, লাউটাও বেশ সুন্দর হয়েছে। একদম দেখো, এই লাউটাও যত সুন্দর হয়েছে, ওই দিকে আর একটা লাউ হয়েছে। দাঁড়ো, কাটো, এটা কেটে দাও, কেটে দাও। ছাদ থেকে এই যে সবজি নিলাম, এই হয়েছে কুচকে লাউ, এই লাউ, আর লাস্ট আরেকটা লাউ হয়েছে। এরপর গাছ কেটে দিতে হবে। দেখো কোথাও উপরে উঠে গেছে, দেখো লাউ গাছটা একদম উপরে স্বর্গে উঠে যাচ্ছে। দেখো একদম আমার লাস্ট লাউ হচ্ছে এই যে এই দুটো লাউই লাস্ট, ওই পাশে একটা আছে আর এইটা। এরপরে আর আমার হবে বলে মনে হচ্ছে না, তারপরেও হয়তো একটা দুটো হবে। তো যাই হোক, এই যে সবজি তোলা হয়ে গেছে, এবার চলো
গিয়ে রান্নাবান্না করতে হবে। চলো, সকালবেলা সবজি আমার তোলা হয়ে গেছে। এই যে এই দুটো দিয়ে তরকারি করব, এই কটা দিয়ে ভাজি করব, আরও নিচে আছে উচ্ছে অনেক। মেয়েদের জন্য চাটনি করব, আর লঙ্কা তো লাগবে।